আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আমি আজকে আপনাদের বলবো মিরপুর হজরত শাহ আলী বাগদাদি আহ ওনার মাজারে আপনারা কিভাবে আসবেন আর এই মাজারে কি কি আছে। তো প্রথমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন, মিরপুর 1 নম্বরে আসলে তো 1 নম্বর থেকে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে আমি মিরপুর মাজারে যাব। আপনাকে যে কোনো রিক্সাওয়ালা মাত্র 20 টাকা দিয়ে নিয়ে আসবে। তো গেটে ঢোকার পরে আপনারা দেখতে পারবেন একটা বড় ডেক। এই ডেকে আসলে সাধারণত ভক্তরা এসে তারা বিভিন্ন ধরনের টাকা পয়সা যার যেটা সেই জিনিসটা এখানে ফেলে দেয় বা এই ডেকের ভিতরে রাখে। তো এই কারণে হয়তো এই ডেকটা এখানে রাখছে এবং এই ডেকের ভিতরে অনেক টাকা, যে টাকা দিয়ে আসলে গরিব যে মানুষগুলো আছে তাদের খাবারের যে ব্যবস্থা সেটা হয়তো এখান থেকে করে, আমার যতটুকু ধারণা। তো হয়তো অন্যান্য কাজেও লাগাতে পারে, মসজিদের কাজে লাগাতে পারে, মাজারের যে কাজে সেই কাজে লাগাতে পারে। তো এখানে আপনারা আসলে বড় একটা ডেক দেখতে পাবেন, আর এই ডেকটা আসলে অনেকের চোখে দেখতে একটু ভিন্ন রকম ডেক, অনেক বিশাল আকার একটা ডেক এই জায়গায় আছে। তো দেখেন ডেকের আকৃতিটা অনেক বড় একটা ডেক। তো এই ডেকের পরে একটা গাছ আছে, আপনারা একটু পরে দেখতে পারবেন একটি গাছ, বিশাল আকৃতির গাছ। তো লোক মুখে শোনা কথা আসলে এই গাছটি ছিল ওনার হাতের যে একটি লাঠি, সেই লাঠি থেকে আসলে এই গাছটি হয়েছে। মানুষের যে শোনা কথা, যাই হোক আল্লাহ জানে সেটা আসলে কি। তো সেই লাঠি থেকে একটি গাছ হয়েছে, এই যে এই সেই গাছ। এটা হজরত শাহ আলী বাগদাদি আর ওনার হাতের যে লাঠি, সেই লাঠি থেকে এই গাছ পরিণত হয়েছে। তো এই গাছটা বেশ মোটা এবং অনেক বড় একটা গাছ। আপনারা যারা সেখানে গিয়েছেন অবশ্যই আপনারা দেখতে পারবেন এই গাছটা আসলে বিশাল আকৃতির একটা গাছ। তো এখানে আসলে গাছের ভিতরে কিন্তু লেখা আছে যে এখানে আগরবাতি মোমবাতি এগুলো জ্বালাবেন না, তারপরও অনেক ভক্তরা আছে এগুলো জ্বালায়। তো এটা হলো হজরত শাহ আলী রহমতুল্লাহ আলী ওসাল্লামের মসজিদ, এবং একেবারে এই যে মসজিদের যে সোজা একেবারে লাস্ট ওই জায়গায় ওনার সমাধি, যেটাকে আমরা মাজার বলি, ওনার মাজার এই জায়গায়। এবং এটা হলো একটা মসজিদ, এখানে মানুষ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজই পড়ে। আর সামনেতে একটা বারিন্দার মতো দেওয়া আছে, সেখান দিয়ে মানুষ যাতায়াত করে। এটা হলো মাজারের মাঝখান টুক জায়গা, বা এখানে বিভিন্ন ভক্ত আশেগান আছে যারা মাজারের মধ্যে এসে বসে থাকে, বিশ্রাম নেই কেউ। এটা হলো গেট, মাজার থেকে যে ঢোকার যে প্রথম যে বড় গেট, এটাই হলো সেই গেট। এই গেট দিয়েই প্রবেশ করতে হবে এখানে আসলে। এখান থেকে সোজা আপনারা চলে যেতে পারবেন মাজারের ভিতরে একেবারে। এটাই হলো মাজারের প্রধান বড় গেট। তো এখানে আসলে আসলে আপনার মন ভালো লাগবে, ভালো ভালো লাগার একটা জায়গা। যে আপনারা যে এখন যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে ওই যে সোজা অনেকগুলো লোক যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে আসলে গরিব অসহায় মানুষদের খাওয়ানো হয়। তো আর এটাই হলো হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলী আসাল্লামের ওনার মাজার শরীফ। আমি ভিতর থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি ভিডিও করার জন্য। আসলে ভিতরে ভিডিও করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়, তারপরও আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে করে আমি এই ভিডিওটা করেছি। তো আমি ভিডিও না করলে হয়তো আপনারা ভিতরের সিন দেখতে পেতেন না, যার কারণে আমি আপনাদের কথা চিন্তা করে, যারা আছে আল্লাহর অলিদের যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্য করে আমি এই ভিডিওটা আসলে করেছি, যাতে সারা পৃথিবীর মানুষ এটা দেখতে পারে। তো একজন আল্লাহর ওলি, উনি আল্লাহর কাছে যে কোনো জিনিস আবদার করলে আসলে তাদের আবদার আল্লাহ তাআলা ফেলে না, তাদের উসিলা করে হয়তো অনেক পাপী বান্দারা আছে তারা পার পেয়ে যাবে। তো যারা ওলি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর প্রিয় বান্দাকে যারা ভালোবাসেন, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং যারা এখানে আসতে চান আসতে পারেন। আমাদের বাংলাদেশে অসংখ্য মাজার আছে, তো আমরা আসলে মাজারের যে জিনিসগুলা
যেটা আসলে আমরা অনেকেই কিন্তু এখানে কিন্তু লেখা আছে যে আহ মাজারের ভিতরে কোনো সিজদা দেওয়া যাবে না। তারপরে কিছু ভক্ত আছে যারা আবেগ আপ্লুত হয়ে সেখানে সিজদায় পড়ে যায়। তো সেটা আসলে মাজার কর্তৃপক্ষের আসলে কোনো এখতিয়ার আমি সেখানে দেখি নাই যে তারা এটা বাধা দিছে, এরকম কিছু আমি দেখি নাই। তো এই গেট দিয়ে আসলে মাজারের ভিতরে, যে ওনার যে মাজার ভিতরে সেখানে প্রবেশ করা যায়, এটা হলো আরেকটা গেট। এই গেট দিয়েও আসলে আসা যায়। এখানে দুইটা গেট আছে, যারা ওখানে গেছেন অবশ্যই দেখতে পারবেন। এটা হলো মাজার। আমি প্রথমে যে ভিডিওটা করেছিলাম সেটা খুব কাছ থেকে। একজন লোক এইভাবে মাজারের ভিতরে কান্নাকাটি করছে, তো সেটা এই সম্বন্ধে আমার জ্ঞান খুবই কম। যাই হোক, তারপর আমি আর আপনাদের কাছে ছেড়ে দিলাম ওনাকে, কি এটা কি সিজদা করছে না ওনার কাছে কান্নাকাটি করে গেছে, কোনো কিছু চাইছে। যাক, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। এবং হয়তো অনেকেই আছে আবেগের কারণে অনেক ভুল ত্রুটি করে থেকে, আল্লাহ আমাদের সকলকে সেই ধরনের ভুল থেকে ফিরিয়ে আনার তৌফিক দান করুক। এখানে যে আমার সাথে আমার ভাগিনা, সে মাজার জিয়ারত করার জন্য সে দোয়া করছে। এখানে আরেক ভাই, সেও মাজার জিয়ারত করছে। তো আমি আপনাদের চেষ্টা করেছি যতটুকু এখানে ভিডিও করে দেখানোর জন্য। তো যারা যারা আসতে চান সেখানে আসতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারেন। মিরপুর ১ নম্বরে আসবেন এবং ১ নম্বরে যে স্টেশনে আপনাকে নামাবে সেখান থেকে যে কোনো রিক্সা বা আপনারা যে কোনো লোককে বললেই হবে যে আমি মিরপুর শাহ আলীর মাজারে যাব। ওনার নাম বলে চিনে না এমন কোনো লোক আমার জানা মতে নেই। আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন। অলিয়াদের মাজার যেখানে, সেখানে আল্লাহর রহমত থেকে আপনারা আসবেন। আল্লাহর রহমতে আপনারা আপনাদের মনে যে আশা, সে আশা হয়তো পূর্ণ হতে পারে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।